তো হ্যালো গাইস, আমরা এসেছি নতুন ইউটিউব চ্যানেলে। কালকে রাত্রিবেলা একটা পাখির বাচ্চা আমাদের ছাদের উপরে এসেছে, পড়ে গিয়েছিল। তার বাসা থেকে আমাদের ছাদের উপরেই বাসা করেছিল। এবার তাকে আমি আমাদের ছাদের উপরে রেখেছি। সে বাচ্চাটাকে ছোটো থেকে আমি দেখছি না আমাদের ঘরে থাকবে, কিন্তু তার মা বাবা কদিন ধরে ছিল না, কিন্তু এখন তার মা বাবা এসে গেছে। দেখছেন, তার মা বাবা এখন এসে গেছে। পাখির বাচ্চাটার দিকে হাত দিতে দিচ্ছে না আমাকে, দেখতে পাচ্ছেন। পাখির বাচ্চাটাকে দেখুন, তার মা এসে গেছে। পাখি তো বাচ্চাটা ওইখানেই বসে আছে চুপচাপ। আপনাকে জুম করে দেখাচ্ছি। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, ওই ছোট্ট করে বাচ্চাটা ওখানেই আছে তার জায়গায়। এবার আমি কতদিনের জন্য আজকে আমি ওকে এনেছি, ভাবছি ওর মা বাবা হয়তো থাকবে না, কিন্তু ওর মা এখানেই দেখতে পাচ্ছেন আছে। ছোট একটা বুলবুল পাখির বাচ্চা। ব্যাপারটা হচ্ছে ওকে ছোটোবেলার দিকে দেখছিলাম। আজকে ওকে আমাকে বিদায় দিতে হবে। ওর আজকে বড় হয়ে গেছে, আজকে ও তো সমস্ত নিয়ে চলে যাবে ওর মা বাবা। তাকে দেখতে পাচ্ছেন, কাছে গেলেই ওর মা বাবা আমাকে কাছে যেতে দিচ্ছে না। তো এরকম একটা ছোট্ট বাচ্চা এইখান থেকে নিচে পড়ে গেছিলো, আমরা বুঝতে পারিনি। এখানে বাসাটা থাকবে কিনা আমরা সেটা বুঝতে পারিনি। দেখতে পাচ্ছেন, এই দেখুন। তো এরকম একটা নিরীহ জীবের জন্য তো এরকম রেস্কিউ করতে হয় স্যার। আর ভগবানের কৃপায় হোক আজ ওর মা বাবার সাথে দেখা করতে পারবে এই ছোট্ট পাখিটি। ওর আসলে একটা ভাই ছিল, ওই এরকম উড়ে উড়ে, এই চারদিকে নেট আছে তো, নেটে উড়ে উড়ে কোথায় চলে গেছে। আর সকাল থেকে আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না, আমি একটা চিন্তায় ছিলাম। কিন্তু আমার এখন একে দেখে মনে হচ্ছে ওভাবেই উড়ে উড়ে চলে গেছে নেটের উপরে দিয়ে। এবার এর কি হবে আমি জানি না বন্ধুরা। ভগবানের কাছে এর প্রার্থনা করবে যেন এ সুস্থভাবে এর মা বাবার সাথে ফিরে যেতে পারে নিজের ঘর। এই ছোট্ট একটা পাখির জন্য একটা লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এই নিরীহ জীবটা যেন বেঁচে থাকতে পারে এই সমস্ত আবহাওয়ায়। তো আজকের জন্য এইটুকুনি আপনাদেরকে দেখালাম। তো নেক্সট ভিডিওতে আবার আসবো। আজকের জন্য টাটা, বাই বাই।